আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরএস মিডিয়া 24 টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এক্সেল পর্বে এটি আছি আমি রফিকুল ইসলাম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে এক্সেলে একটি ডাইনামিক টেবিল ক্রিয়েট করবেন এবং সেই টেবিলে কিভাবে একটি বিলের ক্যালকুলেশন করবেন, একটি সেল চালানের মধ্যে কিভাবে প্রাইস এবং কোয়ান্টিটি বসিয়ে টোটাল বের করবেন এবং সেটি টাকায় কনভার্ট করবেন। তো আজকে আমরা দেখব আমার এই এক্সেলে কিভাবে আপনি একটি লোগো অ্যাড করবেন এবং সেই লোগো অ্যাড করে একটি সুন্দর একটি ডাইনামিক বিল চালান তৈরি করবেন এবং সেটি প্রিন্ট করতে পারবেন। তো আমি দেরি করব না। আপনি যদি আমার আগের টিউটোরিয়ালটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে বাকি পর্বগুলো দেখে নেবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে তার পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে পরবর্তী টিউটোরিয়ালগুলো পেতে আপনি খুবই সহজেই পেয়ে যাবেন। তো আমি আমার কাজে চলে যাচ্ছি। তো আপনি আপনার একটি বিল চালান তৈরি করার জন্য প্রথমে আমরা সুন্দর একটা লোগো ক্রিয়েট করি। তো সেই লোগোটি আমরা কিভাবে অ্যাড করব, তো সেটা আমরা এখন দেখব। তো লোগোটি অ্যাড করার জন্য প্রথমে আপনাকে এক্সেলের যে ইনসার্ট অপশনটি রয়েছে সেই ইনসার্ট অপশনে যেতে হবে। তো আমি আমার ইনসার্ট অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে রয়েছে প্রিভিয়েট টেবল, তারপর হচ্ছে রেকমেন্ডেড প্রিভিয়েট টেবল। এখানে যে এই দুইটা অপশন রয়েছে এটি হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে দেখব, কারণ হচ্ছে এই দুইটার কাজ হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। এই কাজগুলো যে আমরা এখন দেখি তাহলে আমরা বুঝবো না। এখানে যে টেবলের কাজটি রয়েছে সেই কাজগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখে ফেলেছি, কিভাবে আমরা একটা টেবল ক্রিয়েট করব এবং টেবলে কীভাবে কাজ করবো, টেবল কীভাবে সাজাবো সেগুলো আমরা আগেই দেখে ফেলেছি। তারপরে এখানে যেটা রয়েছে পিকচার্স এবং অনলাইন পিকচার্স, তারপরে এখানে যেটা রয়েছে হচ্ছে আপনার শেপ, তারপরে এখানে রয়েছে আপনার যে ক্লিপস, তারপরে এখানে হচ্ছে আপনার যে বিভিন্ন স্মার্ট গ্রাফিক্সের ক্লিপস রয়েছে। তো আমরা এইগুলোর ব্যবহার আজকে আমরা দেখব। তো প্রথমে হচ্ছে আপনাকে একটি প্রথমে হচ্ছে আমাকে ইনসার্ট থেকে লোগো অ্যাড করতে হবে। তো লোগোটি অ্যাড করার জন্য প্রথমে আমি আমার পিকচার অপশনে ক্লিক করলাম। তো এইখানে ক্লিক করার সাথে সাথে আমি আমার কম্পিউটারের যে মেমোরি বা টুলস বার রয়েছে যেখানে আমি পিকচারটি রেখেছি বা লোগোটি রেখেছি সেখানে আমাকে নিয়ে যাবে। তো আপনি প্রথমেই খুঁজে নেবেন যে কোথায় আপনি আপনার লোগোটি রেখেছেন। তো আমি আমার লোগোটি ডাউনলোড ফাইলে রেখেছিলাম। তো এখানে হচ্ছে আমার লোগোটি, এটা হচ্ছে আমার লোগো। তো আমি এই লোগোটি এখান থেকে ইনসার্ট অপশনে ক্লিক করে নিয়ে নিই। তো লোগোটি যখন আমি এখান থেকে ইনসার্ট থেকে নিয়ে নিব, আমার লোগোর যে সাইজটি রয়েছে সেই সাইজ অনুযায়ী আমার লোগোটি চলে আসবে। তো সেই লোগোটিকে আমরা প্রথমে হচ্ছে আমার যে চালানটা তৈরি করব সেই সাইজ অনুযায়ী আমাকে এটা সাইজ করে নিতে হবে। সাইজ অনুযায়ী করার জন্য আপনি দেখবেন লোগোটিকে ক্লিকটা যখন ছেড়ে দেবেন এর পাশে দেখবেন চতুর্দিকে আপনার একটা মোটা করে একটা বর্ডার রয়েছে। সেই বর্ডারে আপনি যদি ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে যদি আপনি লেফট বাটনে ক্লিক করে যদি আপনি মনে করেন নিচের দিকে টান দেন তাহলে এটা চারদিক থেকে ছোট হয়ে আসবে নিচে। এইভাবে আপনি আস্তে আস্তে, বা এটা অন্যভাবে নেওয়া যায়, আপনি কিবোর্ডের শিফট বাটনে ক্লিক করে আপনি মাউসের চাপ দিয়ে নিতে পারবেন। তো আমি এটা এইভাবে নিচ্ছি, আমি আমার সাইজ মতো আমি আমার লোগোটিকে সাইজ করে নিচ্ছি। তো এইখানে আমি হচ্ছে আমার লোগোটি বসায় দিলাম সুন্দর করে। তো এইখানে লোগোটা আমি বসায় দিলাম। এখন হচ্ছে আমি লোগোর আইকনে ক্লিক করার সাথে সাথে দেখেন এর পাশে একটি আমরা বিগত পর্বে যে টিউটোরিয়ালটা দেখেছিলাম সেই পর্বে যখন আমরা একটা প্রিভিউ ডাইনামিক টেবিল তৈরি করি, ওই টেবিলে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো টেবিল আমাকে সাজেস্ট করা হয়েছিল। তো সেই টেবিলগুলো আমরা মানে ওইখান থেকে ডিজাইন করেছিলাম। আমরা আজকে যখন একটা লোগো এখান থেকে ইনসার্ট করে নিয়ে আসলাম, সাথে সাথে এখান থেকে আমাকে একটা পিকচারের ফরম্যাট দেখাচ্ছে যেটাকে পিকচার টুলস। এখান থেকে আমরা এই লোগোটিকে বিভিন্ন ডিজাইনে আমরা কাজ করতে পারবো বা ডিজাইন করতে পারবো। যেমন এখানে রয়েছে হচ্ছে প্রথমে একটা পিকচার রয়েছে, এটা হচ্ছে এই শেপগুলোতে ক্লিক করলে অটোমেটিক্যালি আমার পিকচারের ডিজাইনটা পরিবর্তন হবে। এখন দেখেন আমার পিকচারের ডিজাইনটা কেমন হয়েছে। এখন যদি আমি এটাতে ক্লিক করে যদি আবার অন্যগুলোতে ক্লিক করি তাহলে আমার পিকচারের ডিজাইনটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এই যে এক একটা এক এক রকম আসতেছে, এই যে দেখেন আমার পিকচার অটোমেটিক্যালি ডিজাইনটা পরিবর্তন হচ্ছে। এখন আমি যদি আমার ইচ্ছে মতো যে কোনো ডিজাইন এখান থেকে আমি নিতে পারবো। এই যে এখানে বর্ডার আসতেছে। তো আপনি এইভাবে আপনার পিকচারের বিভিন্ন ডিজাইন এখান থেকে নিতে পারবেন এবং এখান থেকে পিকচারের ডিজাইন করতে পারবেন। তো আমি বেশি ডিজাইন করব না, আমি আমার পিকচারটিকে নরমালি রেখে দিই।
আমি আমার মতো করে রাখতেছি, আপনাদের যে ফরম্যাটটি আপনি ভালো রাখবেন। এটা হচ্ছে আপনি একটি লোগোর উপর বেস করে হচ্ছে আপনি স্টাইলটা পরিবর্তন হয়। আপনি যখন এখানে অন্য কোনো লোগো অ্যাড করবেন বা ইউজ করবেন, তখন হয়তো দেখা গেছে স্টাইলটা বা ডিজাইনটা পরিবর্তন হচ্ছে। আমি যে লোগোটি ব্যবহার করতেছি সেটা হয়তো মানে আমি যে ডিজাইনে বা যে লোগোতে ইউজ করতেছি, আপনার ডিজাইনের লোগোতে সেটা হয়তো সুন্দর দেখাবে না। আপনি আপনার মতো করে ডিজাইন করে নিয়ে নেবেন। তো আমি এইভাবে নিয়ে নিলাম। তারপর হচ্ছে আপনি যখন পাশে এর পাশে আবার দেখবেন পিকচার বর্ডার রয়েছে। আপনি চাইলে এটাতে বর্ডার দিয়ে দিতে পারবেন, এরকম লাল নীল যে কোনো একটা বর্ডার দিয়ে দিতে পারবেন। যেহেতু আমার লোগোটা হচ্ছে নীল কালার, নীল কালার দিলে ভালো লাগবে, তো আমি নীল কালার একটা বর্ডার দিয়ে নিলাম। এরকম বর্ডার দিয়ে রাখবেন। এখন বর্ডারের পিছনে হচ্ছে আমার যে গার্ডিয়ান কালারটা বা টেবলটা রয়েছে সেটা দেখা যাচ্ছে, মানে গাইডলাইনগুলো দেখা যাচ্ছে। সেগুলো যদি আমি এখান থেকে এটা সিলেক্ট করে যদি আমি এখান থেকে মার্চ করে দিই, তাহলে হচ্ছে এখন আমার দেখতে খুব ভালো লাগতেছে, লোগোটা দেখতে খুব ভালো দেখাচ্ছে। এবং আমি এখানে যদি পুরোটা সিলেক্ট করে দিয়ে মার্চ করে দিই, যেহেতু আমি এখানে একটা বিল চালান বানাবো, এখানে আরও ডিজাইন করতে হবে, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তো এটাকে আমি আর একটু কালার দিয়ে দিই। তো এখন আরেকটু দেখতে ভালো লাগতেছে। তো আপনি ঠিক এরকমভাবে আপনি সুন্দর করে কালারটি করে নেবেন, ডিজাইনটি করে নেবেন, আপনি আপনার মতো করে নেবেন। আমি আমার মতো করে ডিজাইনটি করে নিলাম। এবং পরবর্তীতে এখানে হচ্ছে ইনসার্ট অপশনে যখন আবার যাব, তারপর এটা হচ্ছে এটাতে ক্লিক করলে আরও অনেকগুলো শিট পাবেন, যেখানে হচ্ছে আপনার পিকচারের ইফেক্ট। এখানে আপনি ওইখানে তো ইফেক্ট আছে, তাছাড়া এইখানে আরও ইফেক্ট রয়েছে। আপনি ইচ্ছে করলে থ্রি ডি ইফেক্টও দিতে পারবেন, যেমন শ্যাডো জাতীয়। তারপর হচ্ছে এই যে এখানে রয়েছে আপনার থ্রি ডি ইফেক্ট রয়েছে। আপনি ইচ্ছা করলে যে থ্রি ভাবে এটাকে আপনি ডিজাইন করতে পারেন। আমার যে লোগোটি রয়েছে সেটিতে হয়তো আমার এখানে যে ইফেক্টটি রয়েছে সেটি ভালোভাবে কাজ করতেছে না। আপনি যখন অন্য কোনো লোগো নিয়ে কাজ করবেন, তখন ইফেক্টটি অনেক সুন্দর দেখাবে। এরকম অনেক ইফেক্ট রয়েছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো আমি এগুলো ব্যবহার করছি না, আপনারা নিজেদের মতো ট্রাই করে দেখবেন। তারপরে হচ্ছে এখানে থ্রি রোটেশন রয়েছে, আপনি ইচ্ছা করলে এইভাবে রোটেট করে নিতে পারবেন, এইভাবে ডিজাইন করে নিতে পারবেন। আমি শুধু আপনাদের দেখাচ্ছি, আপনারা আপনার নিজেদের মতো করে এইভাবে কাজ করে নেবেন। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার এই লোগোটা যে চেঞ্জ হচ্ছে, এই যেভাবে চেঞ্জ হচ্ছে, আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এক্সেল 13 ইউজ করি, আপনারা হয়তো অনেকে বেশিরভাগই মাইক্রোসফট ওয়ার্ড 7 ইউজ করে বেশিরভাগই। তো আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ডেও এসব কাজ করা যায়, তবে আপনার এখানে যে পিকচার ফন্টটি রয়েছে বা আমার এখানে যে প্যানেলটি রয়েছে, সেই প্যানেলের সাথে হয়তো একটু ভিন্ন রকম দেখাবে। আপনারা যদি পারেন আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডটি 10-এ নিয়ে যাবেন, মানে 10 থেকে 7 অনেক কাজ আছে যেগুলো হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে করব, বা অ্যাডভান্স লেভেলে যে কাজগুলো আমরা করি, প্রিভিয়াস টেবলের কাজগুলো করতে, সেই কাজগুলো আপনার মাইক্রোসফট 7-এ সম্পূর্ণ কাজগুলো করা যায় না। যেরকম না করা যায়, তবে টোটাল কাজগুলো করা যায় না। বিভিন্ন লিঙ্কে আমরা যেগুলো প্রিভিয়াস টেবলের কাজ করি, সেই কাজগুলো করা যায় না মাইক্রোসফট ওয়ার্ড 7-এ। তো আপনারা যদি 10-এ পরিবর্তন করেন তাহলে সহজে করতে পারবেন। তো আমার মাইক্রোসফট 13 আমার কাছে সবচেয়ে ভালো লাগে, কারণ 13-এ কাজ করি। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো মাইক্রোসফট ওয়ার্ড অফিসিয়াল সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তো এটা আমি এভাবে নিয়ে নিলাম। এখানে হচ্ছে এখন আমরা দেখব ইনসার্টের হচ্ছে আপনার শেপের কাজ, যেটা হচ্ছে আমরা হয়তো এখানে যে পিকচারে যখন লোগোতে ক্লিক করেছিলাম, এখানেও অনেক শেপের কাজ আমরা দেখেছি, যে পিকচার বর্ডার রয়েছে, পিকচার লেআউট রয়েছে, এখানে অনেকগুলো রয়েছে যেগুলো আমি হচ্ছে এরকমভাবে ডিজাইন করতে পারবো, এরকমভাবে ডিজাইন করে নিতে পারবো। বা স্মার্ট আর্টিকও আমরা হচ্ছে লোগোর সাথে ব্যবহার করতে পারবো, এরকমভাবে নিজের ইচ্ছা স্বাধীন আপনি ডিজাইন করে নিতে পারবেন, যেভাবে ভালো লাগে আপনার নিতে পারবেন। তো আপনার চাইলে আপনার ইনসার্ট থেকে শেপ যে রয়েছে, শেপের মধ্যে আমরা অনেক সময় দেখা গেছে কোনো কিছু নির্দেশনা দিয়ে দিই। যেমন আমরা অনেক সময় সেলসের ডাটা যখন আমরা তৈরি করি, তখন 10জন সেলসম্যান থাকলে সেখানে হচ্ছে 5জন ভালো করছে বা 8জন ভালো করছে, 2জন খারাপ করে, তখন ওই 2জনকে নির্দেশ করার জন্য হয়তো আমরা কোনো কালার ইউজ করি বা সেই গড়টাকে নির্দেশ করে দিই। সেই গড়টাকে নির্দেশ করার জন্য যেমন এখানে যে শেপগুলো ব্যবহার করে আমরা দেখাতে পারি। যেমন এখানে তীর চিহ্ন রয়েছে, ধরেন এখানে হচ্ছে আমি ডিটারজেন্টের সেলটা আমার হয়তো এই সপ্তাহে কম আসছে, সেটা নির্দেশ করার জন্য হয়তো আমরা ম্যানেজারকে দেখানোর জন্য হয়তো আমি এইভাবে একটি তীর অপশন দিয়ে এখানে আমি হচ্ছে এইভাবে বোঝাই দিতে পারি। যেমন এখানে যে তীরটি রয়েছে সেটি হচ্ছে আপনার এইভাবে দিয়ে, তারপরে হচ্ছে আপনার এইভাবে নির্দেশ করে দিয়ে এটা যে কালারটা, এখন দেখেন এই যখন আমি শিফট নিলাম, শিফট নেওয়ার সাথে সাথে কিন্তু ড্রয়িংয়ের একটা টুলস এখানে চলে আসছে। আমি ড্রয়িংটা কোন আকৃতির নিব এখানে দেখাচ্ছে, কিন্তু এই যে দেখেন
ঠিক আছে, আপনি এখান থেকে ইচ্ছে মতো মনে করেন নিজের কালারে দেখে নিতে পারবেন। তো আমি এই কালারটা যদি দিয়ে দিই, দিয়ে হচ্ছে আমি এখানে যে নির্দেশ করে দিই যে এখানে দেখেন যে আমার ডিটারজেন্টের সেলসটা হয়তো কম রয়েছে, সেটা আমি নির্দেশ করে দিলাম। তাহলে সহজে বোঝা যাবে যে আমার কোন প্রোডাক্টের সেলসটা কম, এরকমটা বোঝা যাবে। তো এটা হচ্ছে শিফটের কাজ। এই শিফটেরও আপনি অনেকগুলা পরিবর্তন করতে পারবেন। এখানে অনেক ডিজাইন রয়েছে ফরম্যাট টুলে। আপনি এখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে এই অনেকগুলো টুলসের ব্যবহার রয়েছে, আপনারা এইগুলো নিজের ইচ্ছা মতো ব্যবহার করুন। তারপর এটা আউটলাইন কালার রয়েছে, আপনি ইচ্ছা করলে আউটলাইন দিয়ে দিতে পারবেন। এই যে এখানে আউটলাইন রয়েছে, আউটলাইন কালারটা আপনি সুন্দর করে দিয়ে দিতে পারবেন। তারপরে শেড ইফেক্ট আছে, আপনি কোন ইফেক্টে দিবেন সেটা, এরকম আপনি ইফেক্টও এখানে ব্যবহার করতে পারবেন। এই যে আপনি শেডো কালার দিতে পারবেন, 3D রুট করতে পারবেন। তো আপনি আপনার ইচ্ছা মতো করে সুন্দর করে এটি সাজায় নেবেন। তারপর হচ্ছে এখানে আবার যখন ইনসার্টে যাবেন, যাওয়ার পর হচ্ছে এখানে রয়েছে ক্লিপস। আমরা সচরাচর বিভিন্ন চালানের ডিজাইন করার জন্য বা সরি, আমি শেপের আরেকটু কাজ রয়েছে শেপের। তো এখানে হচ্ছে আমরা যখন বর্ডার দিয়ে শেপের আমরা ব্যবহার করে জানি, সেটার ভিতরে বিভিন্ন টেক্সট লেখা যায়। তো আমি এখান থেকে একটি বর্ডার নেওয়ার জন্য হচ্ছে এখানে আমি সুন্দর করে একটা বর্ডার নিয়ে নিলাম। তো নেওয়ার পরে হচ্ছে দেখেন আমি যখন শেপ নিলাম, শেপ নেওয়ার পরে কিন্তু এখানে একটা ফরম্যাট তৈরি হয়েছে। এই যে দেখেন কত সুন্দর করে। এখান থেকে হচ্ছে আমি বিভিন্ন শেপের ব্যবহার করতে পারবো। ধরেন এখানে হচ্ছে আমি যদি এই শেপটি নেই, বা আমি কালারের সাথে অ্যাডজাস্ট করে একটা শেপ নিই, যেটা হচ্ছে আমার কালারের সাথে দেখতে খুব ভালো লাগবে। আমি গার্ডিয়ান কালার নিই, দুইটা কালার মিক্সড করা কালার, তাহলে দেখতে ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি কালারটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে তো এখানে হচ্ছে আপনি দেখেন এখান থেকে আরও বিভিন্ন কালার করতে পারেন, কালো দিতে পারবেন, এরকম শেপ পরিবর্তন আপনি করতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো নেবেন। তারপরে হচ্ছে আমি এই কালারটা নিলাম। এটার মধ্যে হচ্ছে আবার এখানে দেখেন আপনি বিভিন্ন টেক্সটের ফাইল কালার আছে, আপনি ইচ্ছা করলে এক কালারও নিতে পারবেন এরকম। ঠিক আছে, এখানে কালার নিয়ে করতে পারবেন। তারপরে মোর ফাইল কালার গেলে দেখবেন আরও অনেক কালার রয়েছে, যেগুলো হচ্ছে আপনি ইচ্ছা স্বাধীন আপনি এখানে কালার ইফেক্ট দিতে পারবেন। বা এখান থেকে নিয়ে হচ্ছে আপনি এখানে যদি ওকে দিয়ে দেন, তাহলে কালার পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, আপনি এখান থেকে শেপ কালারটা পরিবর্তন করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আউটলাইন কালার, আপনি শেপের যে আউটলাইন কালারটি রয়েছে সেটি পরিবর্তন করতে পারবেন। আমি দেখেন আমি যে এখানে যে আউটলাইন কালারটা আমি একটু পরিবর্তন করে দিই, দেখবেন যে অটোমেটিক পরিবর্তন হয়েছে। দেখেন শেপের বাইরে একটি আউটলাইনে একটি কালার হয়েছে। তো আপনারা এইভাবে সুন্দর করে এর কালারটি আপনি পরিবর্তন করতে পারবেন। তারপর হচ্ছে শেপ ইফেক্ট, আপনি শেপের ইফেক্ট দিতে পারবেন, যেমন 3D রোটেট করতে পারবেন। এখানে যেমন এরকম শিফট দিতে পারবেন, যেমন এই রুটটা দিলে দেখেন আমার যে শেপটি নিয়েছে শেপটা দেখতে অনেকটা আরও অনেক ভালো লাগতেছে। তারপর হচ্ছে এখানে এটা নেওয়ার পরে আপনি দেখবেন এখানে রয়েছে আপনার যে শেপের বিভিন্ন শেপটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি যে শেপে ইফেক্টগুলো ইউজ করছি, এখান থেকে যদি শেপটা আমি পরিবর্তন করে দিই, তাহলে শেপের ইফেক্টগুলো ঠিক থাকবে, শুধু শেপটা আমার পরিবর্তন হবে, এই সাইজে একটা শেপ তৈরি হয়ে যাবে। ধরেন এখান থেকে আমি একটা শেপ নিলাম, এই শেপটা নিলাম, নেওয়ার পরে দেখেন এই যে দেখেন শেপটা আমার পরিবর্তন হয়ে গেছে। এইদিকে দেখেন কাটা, কিন্তু এখন শেপটা আমার পরিবর্তন হলো, বাকি ইফেক্টগুলো আমার ঠিক রয়েছে। তো এখন আমি Ctrl Z প্রেস করে আমি পূর্বে মানে আনডু করে নিই। তো আমি আগে শিফটে ফিরে গেলাম, কারণ এই শিফটটা দেখতে আমার ভালো লাগতেছে। তারপর হচ্ছে এটা এখানে যে বক্সটি রয়েছে এখান থেকে, তো এখান থেকে দেখেন একটা রয়েছে টেক্সট বক্স, আমি এখানে কোনো কিছু লিখবো। এখানে লেখার জন্য টেক্সট বক্সে ক্লিক করলে আপনি এখানে আমি লিখতে পারবো। ঠিক আছে, এখানে আমি লিখতে পারবো। এখন ধরেন আমি এটা একটা ইনভয়েস তৈরি করলাম, তাহলে আমি এখানে ইনভয়েস লিখে নিই। ঠিক আছে, তো ইনভয়েসটা আমি লিখে নিলাম। তো ইনভয়েসটা লেখার পরে এটা আমি হচ্ছে এখান থেকে আপনি ঠিক আগের মতো আমরা যে পূর্বে যে কাজগুলো করেছিলাম হোমের মাধ্যমে আমরা টেক্সট লেখার জন্য ছোট বড় করা, আপনি এখান থেকে বড় করে নেবেন। এইভাবে বড় করার পরে হচ্ছে আমরা এখান থেকে মিডলে নিয়ে নিই, এটা হচ্ছে অ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা নিয়ে নিই। তারপর হচ্ছে একটু বোল্ড করে দিই, দেখতে আরও ভালো লাগবে। তারপরে এখান থেকে আমি লেখার স্টাইলটা পরিবর্তন করবো। আমার কাছে ভালো লাগে হচ্ছে টাইমস নিউ রোমান, তো এটা ভালো লাগে আমার কাছে, আপনারা যেটা ভালো লাগে সেটা নেবেন। তো এটা আমি নিয়ে নিলাম। তারপর হচ্ছে আপনার কালারটা পরিবর্তন করতে পারবেন। এই কালারটা পরিবর্তন করার জন্য আপনি কালারটা পরিবর্তন করতে পারবেন। এটা কাজ করার জন্য হচ্ছে আপনি এখান থেকে এই যে লেখার যে কালার রয়েছে সেই কালার ইফেক্ট দিয়ে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। তো এটা সিলেক্ট করার পরে হচ্ছে আপনি এখান থেকে
যে এখান থেকে আপনি সুন্দর করে লেখার স্টাইলটি আপনি এখান থেকে বিভিন্ন কালার দিয়ে আপনি এখান থেকে হচ্ছে পরিবর্তন করতে পারবেন। এই যে এখানে দেখেন, ঠিক আছে, এখান থেকে কালার আপনি পরিবর্তন করতে পারবেন। তারপরে এখানে মোর আরও অনেক কালার রয়েছে, যেখান থেকে আপনি কালার এখান থেকে পরিবর্তন আপনি নিজে ইচ্ছাগুলো তৈরি করে নিতে পারবেন, স্ট্যান্ডার্ড থেকে আপনি কালার দিতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আপনি মনে করেন আমার যে শেপের যে কালারটি রয়েছে, শেপের কালারটা যদি আমি মনে করেন যে আরও পরিবর্তন করতে চাই, তো এটা পরিবর্তন করা যাবে। আমি লেখা স্টাইলটা আরেকটু পরিবর্তন করে দেখতে আরও ভালো দেখাবে। তো আপনাদের মতো করে সাজিয়ে নেবেন, এইভাবে সুন্দর করে এইভাবে সাজিয়ে নেবেন, আপনাদের চালানটাকে লেখাগুলো আর স্টাইলগুলো পরিবর্তন করে নেবেন। তারপর এইখানে দেখেন আরও অনেক কালার রয়েছে। আপনি যদি শেপটাকে সিলেক্ট করে শেপে ক্লিক করে যদি আপনি এখানে চলে যান, আপনি টেক্সচার্সের কালারে চলে যান, আপনি দেখবেন এখানে অনেক কালার রয়েছে, যেগুলো আপনি এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন এইভাবে, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে মনে করেন এই যে কোনো একটা শিফট আমি এখান থেকে সিলেক্ট করে নেই, আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। টেক্সচার কালার পরিবর্তন, তারপরে হচ্ছে এখানে আপনার আরও হচ্ছে পিকচারের কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপর মোর আর ফাইলের কালার রয়েছে, যেগুলো আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আমি পরিবর্তন করছি না, আপনারা আপনাদের মতো করে পরিবর্তন করে নেবেন, আপনার যেভাবে ভালো লাগে সেভাবে পরিবর্তন করে নেবেন। তো এখন যদি এটা আমরা ফাইলে সেভ করি, এখান থেকে ইনভয়েস লেখার পর এখান থেকে আমরা ফাইলে সেভ করে নিই, তো প্রথমে আমাদেরকে একটা পেজ তৈরি করতে হবে, পেজ লেআউটে এটা তৈরি করতে হবে। যেমন পিকচার সাইজ এখানে আমাকে তৈরি করতে হবে, সেটা আমরা A4 সাইজে তৈরি করব। তো A4 সাইজে তৈরি করার পরে আমার A4 সাইজটা নিয়ে নিয়েছি এখান থেকে। তো এখন যদি আমি এটাকে প্রিন্ট প্রিভিউ দেই, যেরকম দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এখন দেখতে খুব ভালো লাগতেছে। তো এইভাবে হচ্ছে আপনি একটি ইনভয়েস তৈরি করে নেবেন, তারপরে হচ্ছে এখান থেকে প্রিন্ট দিলে যেরকম আপনি ইনভয়েসটি তৈরি করেন সেভাবে তৈরি হয়ে আসবে। এবং আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বিস্তারিত ডিটেল জানা থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে সে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই।